দিস ইজ ওয়ান্ডার্স বাই অনিক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আহ আশা করি সবাই ভালো আছেন। স্বপ্ন বাড়ি ফিরে যাচ্ছে। তো আমি এখন বরিশাল থেকে ঢাকার পথে রওনা দিলাম। আমার সাথে ফাইজান আছে, ফারজিন আছে, আর নাবিল অ্যাড হয়েছে সাথে। কিন্তু আমি পটুয়াখালী এসেছিলাম, তো নাবিল বাড়িতে আসছিল। আমার একমাত্র ব্রাদার ইন ল, ওর বিয়ে ঠিক হয়েছে। এবার আমরা ওর বিয়ে ঠিক করছি, মেয়ে পছন্দ করছি। ইনশাল্লাহ ওর বিয়ের যে ভিডিওটা ওটা আমি শেয়ার করতে ট্রাই করবো আপনাদের সাথে। তো যাচ্ছি, আমার সুন আশা লাগবে, কারণ ওর বিয়ের আগ অনুষ্ঠান ওইটা আমরা ওই আয়োজনটা করতে হবে এবং সম্পন্ন করতে হবে ইনশাল্লাহ। নাবিলের বউকে হয়তো আমরা দেখাবো। তো চলেন, আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সহি সালামতে সুস্থভাবে আমাদের গন্তব্যে, সেই প্রাণের ঢাকা, প্রিয় ঢাকাতে আমরা ফিরে যেতে পারি, ওইখানেও প্রিয়জনদের মাঝে ফিরে যেতে পারি। তো আমরা এখন রওনা দিলাম, এখন বাজে বেলা 9টা। এটা হলো পটুয়াখালী শহর। খুব ছোট্ট একটি শহর, বাট খুব গুছানো শহর। আমার কাছে খুব ভালোই লাগে। আমি তো মাঝে মাঝে বলি শ্বশুর বাড়িতে থাকবো কিনা, আমার ওয়াইফ হাসাহাসি করে। তো দেখ, আসলে এটা বাস্তবতা না হয়তো, আর আমার যে কাজগুলো আমি করি সেগুলো সব ঢাকা কেন্দ্রিক, আমার ব্যবসা। সো আসলে ওইভাবে হয় এটা সম্ভব না। বেড়াতে আসি তাই হয়তো ভালো লাগে, পার্মানেন্টলি থাকলে কতখানি ভালো লাগবে আমি জানি না। তো চলো বিসমিল্লাহ করে শুরু করলাম জার্নি। আজকে জার্নির পথে ছোটখাটো কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আমরা এখন হাইওয়ে একটা রেস্টুরেন্ট, বরিশাল গেট। অনেক গাড়ি এখানে দাঁড়ানো, আমরা এখানে দাঁড়াবো তো বিশ্রামের জন্য। বিরতি বেশি না, 10-15-20 মিনিটের একটা বিরতি নেব। এখানেও দেখেন প্রচুর গাড়ি। বরিশাল গেটটা ভালো, বরিশাল গেটটা কিন্তু আমি ভিডিও করছি। তো অনেকেই আমাকে জানিয়েছেন যে তাদের উপকার হয়েছে, অনেকেই বরিশাল গেটটা এক্সপ্লোর করাতে অনেকে এখানে চিনতে পারছেন। বরিশাল গেটটা এই যে হাইওয়ে ঢাকা বরিশাল, এটা সবচেয়ে ভালো রেস্টুরেন্ট, মানসম্মত একটি রেস্টুরেন্ট আর কি। চলো আমরা ভিতরে যাই, বরিশাল গেটে দেখি কি পাওয়া যায়, কি খেতে পারি, দেখি ক্ষুধা লেগেছে। এখানে এত পরিমাণ রাশ, আমরা বসতে জায়গা পাচ্ছি না। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড়, মানে বসার জায়গা নেই। বরিশাল গেট আসলে এরকম ছিল না, হোয়াইট পিচ ছিল, মানে এখন প্রচন্ড ভিড়। আমার চিনে গেছে ভালো খাবার কোথায় পাওয়া যায়। এই সেটটুকু ফাঁকা, বেশ ঠান্ডা। আমরা এখানে হয়তো বসবো আশা করি। আমি বসো, বসো। প্রচন্ড ভিড়, প্রচন্ড ভিড় দেখেন, আনবিলিভেবল। দাঁড়ানোর জায়গা নেই ঠিক মতো বলতে গেলে, এত ভিড়। অনেক রাশ। ঈদের পরে এরকম ভিড় দেখা, অনেক ঈদের জন্য ভিড়টা বেশি। আমার এরকম অত ভিড় থাকে না, এখন অনেক বেশি। এখনো আমরা ভাঙা আসতে পারিনি, প্রচন্ড জ্যাম রাস্তায়, এত ট্রাফিক। দেখতে পাচ্ছেন যে আসলে গাড়ি ওভারটেক করা যাচ্ছে না, বাসের পিছনে যেতে হচ্ছে, বাস করতে যাচ্ছে, মানে একবারে বিচ্ছিরি অবস্থা আজকে আসলে। আর এখানে রাস্তার পাশে দেখেন বাঙ্গি, ক্ষেতের বাঙ্গি, এখানে প্রচুর বাঙ্গির চাষ হয়। আমরা এখন আছি
রাজৈর মাদারীপুর, ওই জায়গাটা প্রচুর বাঙ্গির চাষ হয়। তো ওই হাইওয়ের পাশে ওরা এই ক্ষেত থেকে বাঙ্গিগুলো তুলে নিয়ে আসে, তারপর বসে, দুই পাশেই থাকে। আমি অনেকবার ক্রস করে আসছি। তো রাস্তাটা বেশ সুন্দর, দেখেন রাস্তাটা বেশ সুন্দর। এদিকে রাস্তাগুলো খুব ছোট, তো বরিশালের, যার কারণে বরিশালে আসতে অনেক সময় লাগে। আর দেখা যায় বড় গাড়িগুলো এখন এই সময় এত থাকে স্টিল, যার কারণে ওভারটেক করে যে আমরা যাব সেটার পজিশন থাকে না। দেখেন কি অবস্থা, রাস্তায় আটকে, দেখেন সিগারেট খাচ্ছে, সে রাস্তা আটকে সিগারেট খাচ্ছে হাইওয়েতে। আসলে এই জিনিসগুলো চেঞ্জ হবে না, এত চেষ্টা করে যে কোনো গভর্নমেন্ট, যে কোনো পুলিশ প্রশাসন চেষ্টা করে, বাট আসলে কোনোভাবেই তাদেরকে থামানো যায় না। দেখেন দেখেন কিভাবে ঢোকাই দিল, নিয়ম শৃঙ্খলার ভিতরে কেউ থাকতে চায় না। মানে আমাদের দেশে মনে হয় যে অনিয়মটাই নিয়ম, এরকম ব্যাপার হয়ে গেছে। অনিয়ম করতে আমরা এনজয় করি আর কি, এরকমই আসলে খুবই অবস্থা খারাপ। মানে আসলে কি বলবো, দেখেন কিন্তু মানে রাস্তার ভিউ গুলো সুন্দর, তো এবার গাছ গাছালিতে ঘেরা বরিশালের রোডটা ভালো লাগবে দেখতে। যার কারণে কিছুটা তো ভালো লাগে, বাট খুব বোরিং লাগতেছে আজকে। এখন আমাদের পদ্মা সেতুর কাছে থাকার কথা, বাট আমরা গাড়ি নিয়ে এগোতে পারছি না। আর এখন বিয়ের সিজন, গ্রামে শুধু মানে চারিদিকে বিয়ের গেট, হ্যাঁ বিয়ের প্যান্ডেল এগুলো দেখতে পাচ্ছি। অনেকগুলো বিয়ের গেট পার হয়ে আসছি আমরা, শুধু বিয়ে আর বিয়ে। ফাইনালি আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ভাঙা, দেখেন মানে প্রায় 4 ঘন্টা লাগলো। এই যেখানে এখানে আসতে বরিশাল থেকে 2 ঘন্টা সময় লাগে, পটুয়াখালী থেকে 3 ঘন্টা, 2.5 ঘন্টার বেশি টাকার কোনো কারণে। বাট এত রাশ এবং জ্যাম ছিল, তো অবশ্যই আমরা এখানে পৌঁছালাম। এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আলহামদুলিল্লাহ এখন হয়তো এরকম কোনো ট্রাফিক থাকবে না, যেহেতু এক্সপ্রেসওয়ে একেবারে মেয়রখানি ফ্লাইওভার পর্যন্ত আমরা যেতে পারবো। যদি মেয়রখানি ফ্লাইওভার জ্যাম না থাকে তাহলে হয়তো বেশি সময় লাগবে না ঢাকা যেতে। দেখি আসলে কত সময় লাগে, ভিডিও করতেও আসলে আজকে ভালো লাগতেছে না, এত টায়ার্ড হয়ে গেছি, খুব বিরক্ত লাগতেছে আর কি। যাই হোক, ফাইনালি আমরা পদ্মা সেতু পার হচ্ছি, স্বপ্নের পদ্মা সেতু, দক্ষিণাঞ্চলের মানুষের জন্য অবশ্যই স্বপ্নের পদ্মা সেতু। প্রমত্তা পদ্মা নিচে, উত্তর পদ্মা, প্রমত্তা পদ্মা, সর্বনাশা পদ্মা কারো কাছে। দেখেন এখানে এই দিকটা খালি, বেশ ওইদিকে যে রাশ ছিল এক্সপ্রেসওয়েতে ওঠার পরে এরকম আর ভিড় পাইনি। পদ্মা সেতু টোল প্লাজাও খালি ছিল। যাচ্ছি আমরা, দিন নাবিল মন খারাপ, বিয়ে ঠিক হয়েছে কিন্তু চলে যেতে হচ্ছে কর্মস্থলে, তাই আবার ফিরে আসবো আমরা ইনশাআল্লাহ। হয়তো জামাই সেজে আবার ইনশাআল্লাহ আমরা ফিরে আসবো পটুয়াখালী। তো পদ্মা সেতুটা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। দেখেন পদ্মা সেতু আসলে অনেকেই দেখছেন, এটা আমাদের দেশে একটা বড় সফলতা, তাই অনেকেই দেখেছেন আমি আশা করি। আমার যতবার পদ্মা সেতু উঠি আমার ভালো লাগে, তাই আমি এটা ভিডিও করার চেষ্টা করি আর কি। মোটরসাইকেলে যাচ্ছে কত দ্রুত, দেখেন
নিচে চর পড়ে গেছে, দেখেন দেখা যাচ্ছে, আমি জানি না দেখা যাচ্ছে না, দেখেন ভিডিওতে পদ্মার মাঝখানে কত বড় চর পড়ে গেছে। সামনে বর্ষাকাল আসতেছে, চরগুলা সব পানিতে ভরে যাবে, তখন আবার সেই পদ্মার ঢেউ যথারীতি হবে। বৈশাখ মাস সামনে, মোটরসাইকেলের লেন করা, লেন দিয়েই চলছে উনি। আবার কিছু কিছু ওই যে আরেকটা পাচ্ছি আমি সামনে, দেখেন সে লেন ক্রস করে চলে যাচ্ছে, তার লেন হচ্ছে বাদিকের লেন, আর তারা মিডল লেন দিয়ে যাচ্ছে। কি বলবো, মানুষের যে নিয়ম কানুনের ভিতরে থাকে না বলেই আসলে বিপদগুলো ঘটে, দুর্ঘটনাগুলো বেশি হয়। এই জিনিসগুলো যদি মানুষ সচেতন হতো এই বিষয়ে আরো, তাহলে দুর্ঘটনা অনেক এড়ানো যেত। আমাদের সড়ক দুর্ঘটনা এগুলো থেকে আমরা অনেকটা নিরাপদে থাকতে পারতাম। যাই হোক, আল্লাহ সবাইকে উত্তম বুদ্ধি দান করুক। লাল একটি গাড়িতে, খুব সুন্দর, লাল কালারটা আমারও সুন্দর, আমার বড় সুন্দর। আমার জীবনে ফার্স্ট গাড়ি ছিল লাল। লাল লালের প্রতি, লাল গাড়ির প্রতি একটা ভালোবাসা আছে অন্যরকম। তো দেখা যাক আমরা এখান থেকে পারবার পরে হানিফ ফ্লাইওভারে যে জ্যাম না পাই, জ্যাম না পেলে হয়তো আমরা যথাসময় চলে যাবো ইনশাল্লাহ। প্রচন্ড জ্যাম, মানে আনবিলিভেবল যে আসলে আজকে ফার্স্ট ওয়ার্কিং ডে, বরিশাল থেকেই বেরোতে আমাদের খবর হয়ে যাচ্ছে এত জ্যাম, প্রচুর জ্যাম। মানে দেখেন, সব মানুষ মনে হয় যে এখনো ঢাকা যাচ্ছে, সব লাগেজ তারপরে বাসগুলা এলোপাতে করেছে, কোনো সিস্টেম নাই। এত সিস্টেম ছাড়া এই বাস স্ট্যান্ড গুলো আমাদের দেশে, বরিশাল সিটি একটা বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড কেন দেখেন রাস্তার উপরে হবে, বাস স্ট্যান্ড থাকবে একটা বাইরে, সিটির বাইরে থাকবে, একটা সিটির মাঝখানে মিডল পয়েন্টে এখানে একটা বাস স্ট্যান্ড অবস্থিত, ফতুল্লাবাদ বাস স্ট্যান্ড। প্রচন্ড জ্যাম, মানুষের ঢল এখানে, সব মানুষ ঢাকা ফিরে যাচ্ছে, সবার হাতে ব্যাগ, সবাই ব্যস্ত, সবাই যাচ্ছে। আমরা সাফার করতেছি জ্যামে, দীর্ঘ 40-50 মিনিট ধরে জ্যামে বসে আছি, একটু একটু করে গাড়ি আগাচ্ছে, এই আর কি। আসলে বাচ্চারা টায়ার্ড হয়ে যাচ্ছে, জ্যাম হলে হাইওয়েতে জার্নিতে খুব খারাপ লাগে, ফিরে যাওয়া যায় না। আমার আসলে প্ল্যান ছিল যে একটু মর্নিংয়ে যাব, কিন্তু আসলে দেরি হয়ে গেছে, কালকে রাতে ঘুমাতে একটা ইনভাইটেশন ছিল, তো আর পাইনি। তার কারণে দেরি হলেই আসলে এই কষ্টটা হয়। বাচ্চাদের নিয়ে যদি হয় রাতে যদি যাওয়া যায় লেট নাইটে বা অনেক মর্নিংয়ে, তখন এই ঝামেলাগুলা এড়ানো যায় আর কি। দেখি কতক্ষণ লাগে জ্যামে, শেষ হয়েও হলো না শেষ। দেখেন এত মানুষ, আমরা আবার এক্সপ্রেসওয়ে পার হয়েই জুরাইনের এখানে এসে যাত্রাবাড়ির মোড়ে জ্যামে পড়ে গেছি। রাস্তায় কি পরিমাণ মানুষ দেখেন, সবাই দেখেন যে লাগেজ রেখে গাড়ির জন্য অপেক্ষা করতেছে, এরা সবাই ঢাকামুখী, ঢাকা ঢুকতেছে। যাত্রাবাড়ি এলাকায় আছে এখন, প্রচন্ড ট্রাফিক জ্যামে আমরা আটকে আছি অনেকক্ষণ ধরে, অনেক সময় হয়ে গেছে, প্রচন্ড গরম। দেখেন মানুষ সব জায়গায় হেঁটে হেঁটে যাচ্ছে, যার যার কর্মস্থলে এসে ফিরতেছেন। প্রচন্ড ভিড়, কি অবস্থা দেখেন, কোনোভাবেই আমরা করতে পারতেছি না, প্রচন্ড ভিড়। পুলিশরা ব্যস্ত সবাই, এখানে গাড়ি স্টাক হয়ে আছে, পুরো স্টাক, পুরো একেবারে গাড়িগুলো সব আটকানো। দেখেন চন্নকার অবস্থা, জানি না কখন বাসায় যে পৌঁছাতে পারবো। এমনিতে রাস্তায় অনেক দেরি হলো, তার ভিতরে এখানে এসেও জ্যাম। এখান থেকে হানিফ ফ্লাইওভার যদি খালি থাকে আমাদের বেশি যেতে, ধামনি যেতে সময় লাগে না, কিন্তু পুরো রাস্তা স্টাক হয়ে আছে। শুকর আলহামদুলিল্লাহ, আমরা অনেক সময় আসলে বিকাল হয়ে গেছে,
পৌঁছে গেলাম এখন মেট্রো শপিং মলের সামনে, কলা বাগান সামনে, ধানমন্ডি 27 নম্বর আমাদের বাসা লালমাটিয়াতে। তো আর হয়তো 5 মিনিট লাগবে। আসলে ভিডিওটা যেহেতু করা যাবে না, আরো মানে আসলে এত টায়ার্ড, খুব শরীরটা খারাপ লাগতেছে। এখন আসলে একটা ফ্রেশ গোসল প্রয়োজন, তখন হয়তো একটু ভালো লাগবে। তো আজকে সারাদিন কি কি করলাম, আমরা পটুয়াখালী থেকে ঢাকা আসার পথে আমরা অনেক সবই আপনাদের শেয়ার করার চেষ্টা করেছি। তো আজকে আর ভিডিওটি দীর্ঘায়িত করবো না। ঢাকা শহর খালি, হ্যাঁ, এখনো ওইভাবে ঢাকার ভিতরে লোকজনের খুব একটা রাশ বা ওরকম ট্রাফিকের পাইনি। ঢাকার ভিতরে বেশ ফাঁকা। আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে আসতে 5 থেকে 6 মিনিট লাগলো ধানমন্ডি। সো বেশ ফাঁকা, ওরকম এখনো মানুষজন নাই, যাক আলহামদুলিল্লাহ। তো আজকে আর ভিডিওটি তাহলে এখানে শেষ করব। তো আবার চলে আসবো নতুন কোনো জায়গায় নতুন কন্টেন্ট নিয়ে। তো বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আপনাদের শেয়ার, লাইক, কমেন্ট এগুলো আমাকে অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে। ধন্যবাদ।